আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ 10 সিরিজে টানা ৩ দিনে ৩টি ম্যাচ খেলে হ্যাটট্রিক জয় নিশ্চিত করেছে বাংলাদেশ এইচপি দল। আজ ২৪ আগস্ট সকাল ১১টায় টপ 10 সিরিজের ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এইচপি দল এবং ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি দল। দুই দলই এর আগে কোনো ম্যাচ তারা হারেনি, ২টা করে জিতেছিল। তবে আজকে ক্রিকেট ভিক্টোরিয়া দল বাংলাদেশ এইচপির কাছে ৫ উইকেটে হেরেছে। বাংলাদেশ এইচপি দলের এটা টানা তৃতীয় জয় ছিল। এতে করে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল। আজকে আরো একটা ম্যাচ রয়েছে হোবার্ট হারিকেন্স একাডেমি এবং নেপালের মধ্যকার। সেই ম্যাচও যে দলই জিতুক না কেন টপ পজিশনটা বাংলাদেশ এইচপি দলই ধরে রাখবে। ৩ ম্যাচে ৩ জয় ৬ পয়েন্ট নেই, আর কারো ৬ পয়েন্ট নেই। আজকের ম্যাচে বাংলাদেশ এইচপি দলের একাদশে একটা পরিবর্তন ছিল। তারা অলরাউন্ডার এস এম মেহরাব হোসেনের পরিবর্তে তারা বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে খেলিয়েছে আজকের ম্যাচে। আগে ব্যাট করতে নেমে ক্রিকেট ভিক্টোরিয়া দল ১৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান জড়ো করে, যেখানে ১৩২ রান টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দল তারা ১৭ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। আজকের ম্যাচে ব্যাটিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ইরফান শুকুর এবং শামীম পাটোয়ারি। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বটা টানা ৩ ম্যাচ যাবতই কিন্তু বোলিং ডিপার্টমেন্টের লিড বোলার হয়ে যাচ্ছে আমাদের মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। প্রথম ২ ম্যাচের ন্যায় আজকেও দুর্দান্ত বোলিং করেছে। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছে। এবারের ৩ ম্যাচের মধ্যে খেলা ৩ ম্যাচের মধ্যে আজকের ম্যাচে সবচাইতে বেশি ইকোনমিক্যাল বোলিংটা এবং সবচাইতে বেস্ট বোলিং ফিগারটা ছিল আজকেই তার। আমাদের বোলারদের মধ্যে আজকের ম্যাচে পেস বোলাররা খুব একটা ভালো করতে পারেনি, একদমই ভালো করতে পারেনি বললেও চলে। শুধুমাত্র একমাত্র পেসার আবু হায়দার উনি ৪ ওভার মাত্র ২৬ রান দিয়েছে, তবে উইকেট শূন্য ছিল। অন্যদিকে আব্দুল গাফার সাকলাইন এবং রিপন মন্ডল দুইজনই এক্সপেন্সিভ বোলিং করেছে। এর মধ্যে সাকলাইন ৪ ওভার ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে, রিপন মন্ডল ৩ ওভার ১ বলে ৩০ রান দিয়ে ১ উইকেট শিকার করেছে। তবে বোলিংয়ে উইকেট শিকারের দায়িত্বটা নিয়ে ফেলেছে ২ স্পিনার রাকিবুল এবং রুবেল। রুবেল তো প্রতি ম্যাচে নেই, এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছে। রাকিবুল হাসানও কিন্তু আজকে সুযোগটা পেয়ে কাজে লাগিয়েছে। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে। অর্থাৎ এই প্রতিপক্ষ দলের ১০ উইকেটের মধ্যে ৭টা উইকেট ছিল আমাদের ২ স্পিনারের, ২টা পেসাররা নিয়েছে এবং একটা রান আউট হয়েছে। জবাবে ১৩২ রান টার্গেটে ব্যাট করতে নেমে আজকে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরাও কিন্তু গত ম্যাচের মতো ভালো করতে পারেনি। ওপেনিং এ নামা হাবিবুর রহমান সোহান ৩ বলে ০, ৩টা ম্যাচই ফ্লপ করেছে। জিশান আলম ৯ বলে ১১ করে আউট হয়ে গেছে। আরিফুল ইসলাম ৯ বলে ১৫ রান করে আউট হয়ে গেছে। তবে গত ম্যাচে দলের বেস্ট ব্যাটসম্যান সাব্বির রহমান আজকের ম্যাচে পারফর্ম করতে পারেনি, খুবই বাজে ব্যাটিং করেছে। ১৫ বলে করেছে মাত্র ৪ রান করে আউট হয়ে গেছেন। তবে আজকে দায়িত্ব নিয়েছে অধিনায়ক ইরফান শুক্কুর এবং অলরাউন্ডার বা ফিনিশার শামীম পাটোয়ারি। ইরফান শুক্কুর ৩২ বলে ৪৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে গেছে, যদিও 50টা সে মিস করেছে। তবে শামীম পাটোয়ারি কিন্তু 50 মিস করেনি, ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়েছে ২-৪-৩ ছক্কায় এবং তার ব্যাটিং এর শেষ বলে ছক্কা মেরে 50 হাঁকিয়েছে এবং দলকে জিতে মাঠ থেকে উঠেছে। আব্দুল গাফার সাকলাইন ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিল। এতে করে কিন্তু আমরা ৩টা ম্যাচ জিতে গেলাম এবং ৩টা ম্যাচে আমরা ৩টা ব্যাটসম্যানের উপর কিন্তু ভর করে আমরা ম্যাচটা জিতেছি। প্রথম ম্যাচে জিশান আলমের ২৯ বলে ৫২, দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমানের ৪৫ বলে ৫৯, আজকের ম্যাচে যদিও ইরফান শুক্কুর এবং শামীম পাটোয়ারি দুইজন পারফর্ম করেছে, তবে ইরফান শুক্কুরের ৩৩ বলে শামীম পাটোয়ারি ৩৩ বলে ৫১ রান, আমরা ৩ ম্যাচে ৩টা 50 পেয়েছি। অন্যদিকে ৩ ম্যাচে কিন্তু আমাদের লিড বোলার হচ্ছে মোহাম্মদ রুবেল। প্রথম ম্যাচে ১৮ রান দিয়ে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট, আজকের ম্যাচে ১৫ রান দিয়ে ৪ উইকেট। ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১টা উইকেট শিকার করে টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট শিকারী হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় বাকি ম্যাচগুলোতে মোহাম্মদ রুবেল কিরকম পারফরমেন্স করে। আমাদের পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি দল। আগামীকাল ২৫ আগস্ট বিকেল ৩:৩০টার সময় বাংলাদেশ এইচপি দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে মুখোমুখি হবে। টানা ৪ দিনে ৪টা ম্যাচ হবে। তারপর আগামী ২৬ আগস্ট একদিন বিরতির পরে ২৭ এবং ২৮ আগস্ট পরপর ২ দিনে ২টা ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এ দল এবং এন্টি স্ট্রাইক দলের বিপক্ষে। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩টা জয়, ৬ পয়েন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। বাংলাদেশ দল সেমিফাইনালে যাওয়ার খুব কাছাকাছি রয়েছেন। আর ৩ ম্যাচে আর একটাতে জয়লাভ করলে কনফার্ম বাংলাদেশ এইচপি দল কিন্তু তারা সেমিফাইনালে উঠে যাবেন। আশা করি কালকের ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারিয়ে বাংলাদেশ এইচপি দল তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এখন পর্যন্ত তো আমাদের দলের রেগুলার পারফর্মার মোহাম্মদ রুবেলই বলা চলে একমাত্র। আর বাকিদের মধ্যে কিন্তু এক ম্যাচে একজন দায়িত্ব নিচ্ছে ব্যাটিং এ। বোলিংয়েও রুবেলের পাশাপাশি কিছু বোলার ভালো বল করছে। আজকে রাকিবুল হাসান ভালো বল করেছে, ২৮ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে। তবে কনসিস্টেন্ট পারফর্মারের কথা বলে সেটা একমাত্র এই রুবেলই। কিন্তু ফিউচারে বাংলাদেশ দলের মিস্ট্রি স্পিনের কোটাটা হয়তো বা আলিস ইসলাম পূরণ করতে পারুক আর না পারুক, সেটা মোহাম্মদ রুবেল করতে পারে। বাংলাদেশ মিস্ট্রি স্পিনার আছে মাত্র ২ জন, রুবেল এবং আলিস আল ইসলামের মধ্যে আলিস আল ইসলামের পুরো জীবন তো ইনজুরিতে গেল, ওই জায়গাতে কিন্তু রুবেল কিন্তু ইনজুরি মুক্ত একজন ক্রিকেটার। সেই হিসেবে রুবেল যদি রেগুলার পারফর্ম করে সেটা কিন্তু
বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইন মজবুত করাতে কিন্তু ভালোভাবে সহায়তা করবে। এখনই বলছি না যে মোহাম্মদ রুবেলকে জাতীয় দলে নিয়ে নিতে, তবে আরো কিছু ম্যাচ দেখা উচিত। এই টপ 10 সিরিজ তো পুরো ভালোভাবে তার উপরে তাকে পরখ করে নেওয়া যাবে। পাশাপাশি যদি তাকে নেক্সটে যে বর্তমানে বাংলাদেশ এ দল এবং সাউথ আফ্রিকা এ দল সিরিজ চলছে, সেখানে এখন চলছে টেস্ট সিরিজ 2 ম্যাচের। তারপর যখন ওয়ানডে সিরিজ হবে, আমি মনে করি মোহাম্মদ রুবেলকে সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের ওয়ানডে সিরিজও ইনক্লুড করা উচিত, যাতে আমরা বড় দলের এগেইনস্টে সে কিরকম পারফরমেন্স করে সেটাও দেখে নিতে পারি সাউথ আফ্রিকার কন্ডিশনে। তো এই ছিল সবশেষ আপডেট। আজকে ক্রিকেট ভিক্টোরিয়াকে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ এইচপি দল। আল্লাহ হাফেজ।